কিছু মানুষ মসজিদের ইমাম সাহেবটাকে নিয়েও সমালোচনা করে থাকছেন। কিসের জন্য? মসজিদের ইমাম সাহেবটা যদি মসজিদে চাকরি করার পাশাপাশি বাইরে একটা কোনো একটা ব্যবসা করে খায়, তাকে নিয়েও অনেক মানুষ সমালোচনা করে থাকেন। আর কিছু মানুষ যদি বলে, ভাই হয়তো মসজিদের ইমাম সাহেবের বেতন একটু কম, তার জন্য হয়তো ব্যবসা করে খাচ্ছে, তারা কি বলে থাকে, মসজিদের ইমাম সাহেবের টাকায় নাকি বরকত আছে। ভাই আমি মেনে নিলাম মসজিদের ইমাম সাহেবের টাকায় বরকত আছে, কিন্তু আমি কোনোদিন দেখিনি মসজিদের ইমাম সাহেবের যদি 7,000 টাকা বেতন হয় আর কোনো কারণে যদি মসজিদের ইমাম সাহেবটা 9,000 টাকা ঋণগ্রস্ত হয়ে থাকে, সেই 7,000 টাকাটা বরকত হয়ে যে 9,000 টাকা ঋণটা পরিশোধ হয়ে গেছে, সেটা আমি কোনোদিন দেখিনি। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের সেসব ইমামদের যুগে জন্ম হয়নি, নয়তো আপনারা তারাকে নিয়েও সমালোচনা করতেন। ইমাম সাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বিলি এরাও ধর্ম প্রচার করার পাশাপাশি এরাও একটা ব্যবসা এবং কর্ম করেই খেত।